চারটে স্বশাসিত সংস্থা স্কুল সার্ভিস কমিশন, তাদের ওয়েবসাইটের এই করুণ হাল। এটা শুধু স্কুল সার্ভিস কমিশনের হাল নয়, রাজ্যটারই এই বেহাল দশা। খাতায় কলমে স্বশাসিত সংস্থা, কিন্তু চালায় রাজ্য সরকার। এটা তো সহজেই অনুমান করা যায়, কারণ অযোগ্য শিক্ষকদের, শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের তালিকা দিয়েছেন, কিন্তু যোগ্যদের তালিকা দেননি। বারবার আমরা জানিয়েছি যোগ্যদের তালিকা দেওয়ার কথা বলেছি, দেননি। তাহলে এখানেই বোঝা যায় যে রাজ্য সরকারকে বাঁচানোর জন্য, কারণ যোগ্যদের তালিকা দিলে তখনই তো একবার সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে যাবে যারা নিয়োগ অথরিটি, তাদেরকে সুপ্রিম কোর্ট বলছে তারা পলিসি ডিসিশন করে, তারা যে গেজেট বার করছে তাতে হাত দেওয়া যাবে না। তাহলে তারা যে তালিকা বলছে সেই তালিকা মেনে নিতে হবে। তাহলে এই যে হিউজ অ্যামাউন্ট অফ চাকরি চুরি হয়েছে, যার ফলে এই সরকারের গদি পড়ে যাওয়ার আশঙ্কা থাকতো, সেজন্য তারা দেয়নি। তার দ্বারা সহজেই অনুমান করা যায় যে স্কুল সার্ভিস কমিশন অটোনোমাস বডি নয়। তবুও আমরা এসএসসির যিনি বর্তমান চেয়ারম্যান আছেন সিদ্ধার্থ মজুমদার, তার প্রতি আমাদের আবেদন, এই যে পরীক্ষা আপনারা নিয়েছেন, এই পরীক্ষায় নিয়োগটা যেন দুর্নীতিমুক্ত স্বচ্ছ হয়। কতটা আশাবাদী ফল প্রকাশ নিয়ে? দেখুন, আশাবাদী বলতে আমার ব্যক্তিগত কথা যদি বলেন, আমরা শেষ দিন পর্যন্ত অর্থাৎ 4 সেপ্টেম্বর, আপনারা জানেন 7 এবং 14 সেপ্টেম্বর পরীক্ষা হয়েছে 2025-এর। 4 সেপ্টেম্বরও আমরা বিধানসভা অভিযানে এসেছিলাম যোগ্য তালিকা পাওয়ার জন্য। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা রাস্তার লড়াইয়ে ছিলাম। তারপরে আমরা পরীক্ষায় আমিও অংশগ্রহণ করেছি। আমার পরীক্ষা সেরকম ভালো হয়নি, চেষ্টা করেছি, দেখা যাক কত পাওয়া যায়। রেজাল্ট প্রকাশিত হলে বলা যাবে, বা আপনারাও আমার রোল নম্বর দিয়ে দিলে জানতে পারবেন।